বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আল্লাহর রহমত নামার আগে যে ৭টি সংকেত দেখা যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয়, দুঃখ, কষ্ট, ব্যর্থতা আর অনিশ্চয়তায় ভরে যায় হৃদয়। কিন্তু একজন মুমিনের জন্য এই সময়গুলোই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এই কঠিন মুহূর্তগুলোই হয়ে ওঠে আল্লাহর রহমত নামার পূর্ববর্তী সংকেত। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ ৯৪:৬। অর্থাৎ প্রতিটি দুঃখের পেছনেই লুকিয়ে থাকে রহমতের দরজা। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আল্লাহর রহমত নামার আগে যে ৭টি গুরুত্বপূর্ণ সংকেত দেখা যায়। ১. হঠাৎ করে কঠিন পরীক্ষা শুরু হওয়া। যখন আপনার জীবনে হঠাৎ করে একের পর এক সমস্যা আসতে থাকে, হয়তো আর্থিক সংকট, সম্পর্কের টানাপড়েন অথবা মানসিক কষ্ট, তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। সহিহ বুখারীতে উল্লেখ আছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো আসলে শাস্তি নয়, বরং উন্নতির সোপান। আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন এবং আপনার ঈমান আরও শক্তিশালী হোক। ২. দোয়া করার প্রবল ইচ্ছা সৃষ্টি হওয়া। হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে দোয়া করার প্রবল আগ্রহ তৈরি হচ্ছে। আপনি একা একা আল্লাহকে ডাকতে চাইছেন, কাঁদতে চাইছেন। এটি একটি বড় সংকেত যে আল্লাহ নিজেই আপনাকে তার দিকে ডাকছেন। আল কুরআনে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৪০:৬। ৩. গুনাহ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি। আপনি যদি লক্ষ্য করেন আগে যে গুনাহগুলো সহজ মনে হতো, এখন তা করতে গেলে আপনার মন বাধা দিচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করছেন। এটি রহমতের অন্যতম বড় আলামত, কারণ আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে নরম করে দেন। ৪. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। এক সময় আপনি দুনিয়ার চাকচিক্য, অহংকার, প্রতিযোগিতা থেকে দূরে যেতে শুরু করেন। আপনার মন চায় নির্জনে থাকতে, আল্লাহকে স্মরণ করতে। এটি ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে আখেরাতমুখী করছেন। আল কুরআনে বলা হয়েছে, দুনিয়ার জীবন তো কেবল ধোঁকা। সূরা আল হাদিদ ৫৭:২০। ৫. তওবা ও ইস্তিগফারের প্রতি ঝোঁক বৃদ্ধি। আপনি হঠাৎ করে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেন। আপনার মনে হয় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান। এই অনুভূতিটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি দৃষ্টি দিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য সব সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। ৬. একাকিত্বে শান্তি অনুভব করা। আগে যেখানে একা থাকতে খারাপ লাগত, এখন আপনি একাকিত্বে শান্তি খুঁজে পান, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সময়। এটি আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ, কারণ তিনি আপনাকে নিজের সাথে সময় কাটানোর সুযোগ দিচ্ছেন। ৭. আশার আলো ফিরে আসা। সবকিছু অন্ধকার লাগার পর হঠাৎ করেই আপনার মনে আশা জাগে, মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই আশাটাই হল আল্লাহর রহমতের আগমনী বার্তা। আল কুরআনে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার ৩৯:৫৩। প্রিয় বন্ধু, আল্লাহর রহমত হঠাৎ করে নেমে আসে না। তার আগে কিছু সূক্ষ্ম সংকেত আমাদের জীবনে দেখা যায়। এই সংকেতগুলো বুঝতে পারলে আমরা হতাশ না হয়ে বরং আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকতে পারি। মনে রাখবেন, আপনার কষ্ট বৃথা নয়, আপনার দোয়া শোনা হচ্ছে, আপনার চোখের পানি মূল্যবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি কখনো একা নন। আল্লাহ সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকেই বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। নিশ্চয়ই তার রহমত আপনার দরজায় কড়া নাড়ছে। আল্লাহর রহমত নামার আগে যে ৭টি সংকেত দেখা যায়। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে কঠিন সময়ে দোয়ার প্রতি আকর্ষণ, গুনাহ থেকে দূরে সরে যাওয়া ইত্যাদি আল্লাহর রহমতের আগমনী বার্তা হতে পারে। এখন আমরা আরও গভীর কিছু সূক্ষ্ম সংকেত নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকেই বুঝতে পারেন না, কিন্তু এগুলোই রহমতের দরজা খোলার আগে দেখা যায়। ৮.
বারবার ভেঙে পড়া কিন্তু আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি পাওয়া। আপনি হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, ভেঙে পড়ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আপনি আবার উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন। এটি কাতকতালীয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ শক্তি। আল কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। 9 হঠাৎ করে ভালো মানুষের সংস্পর্শ পাওয়া। আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করে যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ভালো পথে চলতে উৎসাহ দেয়। এটি একটি বড় রহমত, কারণ ভালো সঙ্গ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। সহিহ বুখারীতে আছে, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। 10 নিজের ভুলগুলো স্পষ্টভাবে বুঝতে পারা। আপনি হঠাৎ করেই নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেন। আগে যেগুলোকে ছোট মনে হতো, এখন সেগুলো বড় মনে হয়। এটি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো, কারণ নিজের ভুল বুঝতে পারাই তাওবার প্রথম ধাপ। আল কুরআনে বলা হয়েছে, যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান সীমাহীন। সূরা জুমার 39:10। 11 দুনিয়ার কষ্টকে হালকা মনে হওয়া। একসময় আপনি বুঝতে পারেন দুনিয়ার কষ্টগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আপনার মন আল্লাহর সন্তুষ্টির দিকে বেশি মনোযোগী হয়ে যায়। এটি এমন একটি স্তর যেখানে একজন মুমিন প্রকৃত সাবার অর্জন করতে শুরু করে। আল কুরআনে বলা হয়েছে, যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান সীমাহীন। সূরা জুমার 39:10। 12 অল্পতেই সন্তুষ্টি অনুভব করা। আগে হয়তো আপনি অনেক কিছু চেয়েছেন, কিন্তু এখন অল্পতেই সন্তুষ্ট হতে পারছেন। এটি হল কানাত বা অন্তরের প্রশান্তি, যা আল্লাহর বিশেষ দান। 13 গোপনে ইবাদত করার আগ্রহ তৈরি হওয়া। আপনি এমন কিছু ইবাদত করতে শুরু করেন যা কেউ দেখে না। গোপনে দোয়া, তাহাজ্জুদ, দান। এটি খুব বড় সংকেত, কারণ গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ মুসলিমে এসেছে, গোপনে করা দান আল্লাহর গজব ঠান্ডা করে। 14 জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া। আপনার চিন্তাভাবনা বদলে যেতে শুরু করে। আপনি নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক ঈমান ভিত্তিক চিন্তা করতে থাকেন। এটি প্রমাণ করে আল্লাহ আপনার অন্তরকে নতুন করে গড়ে তুলছেন। বন্ধুগণ, এই সংকেতগুলো খুব সূক্ষ্ম। অনেক সময় আমরা এগুলো বুঝতেই পারি না, কিন্তু যদি আপনি এগুলো নিজের জীবনে দেখতে পান, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়েছেন। মনে রাখবেন, ভেঙে পড়া মানে শেষ নয়, বরং এটি নতুন শুরু। রহমত আসার আগে হৃদয় প্রস্তুত হয়। তাই এই সময়টাকে অবহেলা না করে আরও বেশি আল্লাহর কাছে ফিরে যান, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমত খুব কাছেই। আল্লাহর রহমত নামার আগে যে 7টি সংকেত দেখা যায়, প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন অনেক সংকেত সম্পর্কে জেনেছি যেগুলো একজন মুমিনের জীবনে রহমত আসার পূর্বাভাস দেয়। এই তৃতীয় পর্বে আমরা আরও গভীর ও আত্মিক কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত অন্তরের পরিবর্তন, আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা এবং জীবনের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের সাথে জড়িত। 15 হঠাৎ করে হৃদয়ে নরম ভাব অনুভব করা। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনার মন কঠিন ছিল, এখন খুব সহজেই নরম হয়ে যাচ্ছে। কুরআনের আয়াত শুনলে, দোয়া করলে বা আল্লাহর কথা শুনলে চোখে পানি চলে আসে। এটি আল্লাহর রহমতের একটি বড় আলামত। আল কুরআনে বলা হয়েছে, মুমিনদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সূরা আনফাল 8:2। 16 পাপ করার পর তীব্র অনুশোচনা হওয়া। আপনি যদি কোনো ভুল করেন, সাথে সাথে আপনার ভেতরে কষ্ট অনুভব হয়। আপনি অনুতপ্ত হন এবং দ্রুত তওবা করতে চান। এটি ঈমানের জীবন্ত প্রমাণ। সহিহ মুসলিমে এসেছে, পাপ তোমাকে কষ্ট দিলে বুঝবে তুমি মুমিন। 17 আল্লাহর উপর নির্ভরতা বা তাওয়াক্কুল বেড়ে যাওয়া। আগে হয়তো আপনি সব কিছু নিজের উপর নির্ভর করে করতেন, কিন্তু এখন আপনি প্রতিটি কাজে আল্লাহর উপর ভরসা করতে শুরু করেছেন। এটিই প্রকৃত তাওয়াক্কুল, যা রহমত আসার অন্যতম বড় পূর্বশর্ত। আল কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। 18 দুনিয়ার ভয় কমে যাওয়া, আখিরাতের চিন্তা বেশি করা। আপনি ধীরে ধীরে দুনিয়ার ভয়, মানুষ কি বলবে, কি হবে, এসব থেকে মুক্ত হতে থাকেন, বরং আখিরাতের চিন্তা আপনাকে বেশি প্রভাবিত করে। এটি একটি বিশাল পরিবর্তন, যা আল্লাহর বিশেষ দান। 19
কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করা। আপনি কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ বলতে পারেন। আপনি বুঝতে পারেন এই কষ্টের মধ্যেও কোনো না কোনো হিকমা আছে। এটি উচ্চস্তরের ঈমানের লক্ষণ। আল কুরআনে বলা হয়েছে, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। 20 আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক অনুভব করা। আপনি অনুভব করবেন যেন আল্লাহ আপনার খুব কাছের। আপনি তার সাথে কথা বলতে পারেন, নিজের কষ্ট শেয়ার করতে পারেন। এটি এমন একটি স্তর যেখানে একজন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে এগিয়ে যায়। 21 অজানাভাবে সমস্যার সমাধান হতে শুরু করা। হঠাৎ করেই কিছু সমস্যার সমাধান হয়ে যায়, যেভাবে আপনি কল্পনাও করেননি। এটি আল্লাহর রহমতের সরাসরি প্রকাশ। আল কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65:3। বন্ধুগণ, এই 3টি পর্ব মিলিয়ে আমরা দেখলাম আল্লাহর রহমত আসার আগে মানুষের জীবনে কি কি গভীর পরিবর্তন ঘটে। এই সংকেতগুলো কখনো বাহ্যিক, কখনো অন্তরের, কিন্তু সবই একটি দিকেই ইঙ্গিত করে, আল্লাহ আপনার দিকে ফিরে তাকিয়েছেন। তাই এখন আপনার করণীয়, দোয়া আরও বাড়িয়ে দিন, গুনাহ থেকে দূরে থাকুন, ধৈর্য ও তাওয়াক্কুল বজায় রাখুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই হতে পারে সবচেয়ে বড় রহমতের আগমনী মুহূর্ত। আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমত দান করুন। আমিন। আল্লাহর রহমত নামার আগেই যে 7টি সংকেত দেখা যায়। পূর্ববর্তী 3টি পর্বে আমরা আল্লাহর রহমত আসার আগে যে সংকেতগুলো দেখা যায় তা বিশদভাবে আলোচনা করেছি। এই চতুর্থ পর্বে আমরা আরও গভীর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিশ্লেষণ করব। কিভাবে অন্তরের পরিবর্তন, চিন্তাভাবনা এবং জীবনের দৃষ্টিভঙ্গি আল্লাহর রহমতের আগমনী বার্তা দেয়। 22 আল্লাহর স্মৃতিতে শান্তি অনুভব করা। আপনি লক্ষ্য করবেন, যখন আল্লাহকে মনে করেন, দোয়া করেন বা কুরআন পড়েন, মন শান্তি পায়। আগে যেখানে হঠাৎ করে দুঃখ ও উদ্বেগে ভরা থাকত, এখন সেই মুহূর্তে শান্তির অনুভূতি আসে। এটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনার হৃদয়ে উপস্থিত এবং আপনার দিকে দৃষ্টি দিয়েছেন। 23 ছোট ছোট দান ও সাহায্যের প্রতি আগ্রহ। আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন, ছোট হলেও অন্যকে সাহায্য করার প্রবল ইচ্ছা তৈরি হচ্ছে। কোনো মানুষের জন্য দান করা, কাউকে খুশি করা বা কাউকে সহায়তা করার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর রহমতের একটি সূক্ষ্ম সংকেত হল আপনার অন্তর অন্যের কল্যাণে আনন্দ পায়। 24 নিজের অসহায়ত্ব স্বীকার করা। আপনি বুঝতে শুরু করবেন, আপনি সবকিছু নিজের শক্তিতে করতে পারছেন না। সাহায্যের জন্য আল্লাহর দিকে ফিরে আসা হচ্ছে স্বাভাবিক। এটি আপনার ঈমানকে শক্তিশালী করছে এবং আল্লাহর রহমতের জন্য হৃদয় প্রস্তুত করছে। 25 ধৈর্য ধরে অপেক্ষা করতে পারা। যখন সমস্যার সমাধান বা দীর্ঘদিনের দোয়ার প্রতিউত্তর দেরি হয়, আপনি অভ্যন্তরীণভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছেন। ধৈর্য বা সবর হচ্ছে রহমতের দরজা খুলে দেওয়ার অন্যতম চাবিকাঠি। 26 অনিশ্চয়তা ও ভয় কমে যাওয়া। আপনি পূর্বে জানিয়ে উদ্বিগ্ন ছিলেন, অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক এগুলো নিয়ে অস্থিরতা কমে যাচ্ছে। মনে হচ্ছে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং আপনাকে শুধু তাওয়াক্কুল বজায় রাখতে হবে। এটি এক গভীর মানসিক পরিবর্তন যা রহমতের আগমনী সংকেত। 27 প্রত্যেক কষ্টের মধ্যে আল্লাহর হিকমা খুঁজে পাওয়া। আপনি এখন নিজের সমস্যার মাঝে আল্লাহর শিক্ষা খুঁজে পাচ্ছেন। কষ্টকেই আপনি ব্যক্তিগত উন্নতির সুযোগ হিসেবে দেখেন। এই অন্তর্দৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন, যা বান্দাকে আরও প্রিয় বান্দার পর্যায়ে নিয়ে যায়। বন্ধুগণ, এই চতুর্থ পর্বের মাধ্যমে স্পষ্ট, আল্লাহর রহমত আসার আগেই মানুষের জীবনে সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এগুলো হয়তো বহিরঙ্গ নয়, কিন্তু অন্তরের গভীর স্তরে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। এখন আপনার করণীয়, আল্লাহর স্মৃতি করুন, দোয়া ও ইস্তিগফার বাড়ান, ধৈর্য ধারণ করুন এবং তাওয়াক্কুল বজায় রাখুন। মনে রাখবেন, আল্লাহর রহমত প্রায়ই অপ্রত্যাশিত সময় এবং স্থানে আসে। আপনার জীবন যখন সবচেয়ে অন্ধকার মনে হবে, ঠিক তখনই আল্লাহর রহমতের আলোকবর্তিকা আপনার পথে উজ্জ্বল হতে পারে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন, যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন। ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।